প্রত্যেকবার এরকম এসে ভয় দেখাও কেন তুমি? আমি তো তোমাকে ভয় দেখাই না, তোমাকে সারপ্রাইজ দিই। একটু লেগে মাটিতে কাপড়গুলো পড়ে যেত। রাগ করো কেন? এখন কও দিন দুপুরবেলা কেন আইছো তুমি? কেন আইসি বোঝো না? না বুঝি না। বোঝো না নাকি বুঝতে চাও না, কোনটা? দুইটাই। এখন বলো কেন আইছো? আইসি তোমার সাথে দুইটা সুখ দুঃখের কথা কইতে। কি কথা কইবা না? এতই যখন কথা বলার ইচ্ছা, তাহলে আমার বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাও। নিয়ে যত ইচ্ছা তত কথা বলো। রিমা, এখন কি বিয়ে করা সম্ভব? কেন সম্ভব না? সম্ভব না হলে কথা বলার দরকার নেই। ইস, তুমি শুধু শুধু রাগ করতেছ। আমি তো বলছি তোমারে বিয়ে করুম, একটু ধৈর্য ধরো। আমি ঠিকই একদিন বিয়ে করুম, তোমার লাল শাড়ি পরায় আমার ঘরের বউ করে নিব। দেখো, বিয়ের আগে কথা বলা, দেখা করা এগুলো হারাম। আর আমি রোজা রাইখা হারাম কাজ করতে পারুম না। রিমা, আমাকে একটু সময় দাও, আমি আমার আব্বারে দিয়ে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। ঠিক আছে? ঠিক আছে। জামাল, গাদার মতো আর কতদিন খাটবা? তোমার কি ভবিষ্যতের চিন্তা নাই? কেন কাকা? আরে কেন মানে, তোমার বাপের সব সম্পত্তি তোমার চাচা ভোগ দখল করতেছে, তোমার কামলা বানায় রাখছে। তোমার চাচা একটা... মুখে লাগাম দেন, উনি আমার কাকা হন। আরে কাকা কেমন কাকা সেটা তো দেখতেই আছি। তোমার বাপের সব সম্পত্তি আত্মসাৎ কইরা তোমারে কামলার মতো খাটাইতেছে। পরনিন্দা করেন না, পরনিন্দাকারীরে আল্লাহ পছন্দ করেন না। বলদ দেখছি, এমন বলদ দেই নাই। নিজের দোকানে নিজে কামলা খাটে। অঞ্জন, আমি নামাজ পড়ে আসি। আজান দিয়েছে তো মাত্র, এর মধ্যে নামাজ দিলে পাগল হয়ে গেছোস? ওই দোকানে যে মেলা কাজ কাম পড়ে রয়েছে সেগুলো কে করবে শুনি? কামের লাইগা তো ফরজ নামাজ বাদ দিতে পারুম না। মুখে মুখে কথা কয়ে শিখে গেছিস না? তুই আর নামাজে গেলে আমার ব্যবসার যে ক্ষতি হবে, তার ক্ষতিপূরণটা কে দেবে? তুই দিবি? ওই কথা কস টাকা। নামাজের লাইগা যদি আমার এই ক্ষতিপূরণ দিতে হয়, আমার তাতে কোনো আপত্তি নেই। তুই এখন কাম ফালাই নামাজে গেলে তোর বেতন থেকে 500 টাকা কেটে রাখবি। নামাজ হইতেছে বেহেস্তের চাবি। নামাজের লাইগা 500 টাকা কেন? আপনি যদি আমার বেতনের পুরোটাও কাইটা দেন, তাতেও আমার কোনো আপত্তি নাই। তারপরও চলেন আপনি আমার লোকে নামাজে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি পরে যাবো। নামাজে ফাঁকি দিতেছেন, শেষ বিচারে আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? আরে আমি যাবো না কই নাই তো, কইছি পরে যাবো। ঠিক আছে, আল্লাহ আপনাকে হেদায়েত দিক। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু তাড়াহুড়ো করে কই যেতেছ? আর কই যাবো? মসজিদে যাইতেছি। মসজিদে যাইতে হয় ঠান্ডা মাথায়, ধীরে সুস্থে। আর এইটা কি শার্ট পরছো? আর এক হাত বুটানো, এক হাত লম্বা, এটা কি প্যান্ট পরছো? বাড়িতে জামা কাপড় নাই? জামাল ভাই, আমি তো মসজিদে যাইতেছি, আমি কোনো বিয়ে বাড়িতে যাইতেছি না যে সাইজা গুজা যাইতে হইব।
এটা তো বিয়া বাড়ির চাইতেও বড়। বিয়া বাড়িতে যাওয়া মানুষের দেখানোর লাইগা ফিটফাট হইয়া তুমি চেয়েছো মসজিদে স্বয়ং আল্লাহর সামনে মানুষের দেখাও ফিটফাট আর আল্লাহর সামনে সেটা ফকির হইয়া। জামাল ভাই তাহলে কি চেঞ্জ করে আসবো? না না, এখন দরকার নাই, জামাত শুরু হয়ে যাইব, কাল থেকে ফিটফাট হয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন এক লগে যাই।